নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাতুরি খেতে আমরা কে না পছন্দ করে থাকি, কিন্তু আজকে আমি কোনো মাছ মাংসের পাতুরি আনিনি। আজকে আমি একটা সবজির পাতুরি এনেছি, তা হলো পটল পাতুরি। পটলের ডেলি ডেলি তরকারি না খেয়ে মুখের স্বাদ বদলাতে অবশ্যই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে, আর যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো রেসিপি আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তো আমি পটল পাতুরি বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 5খানা পটল, আর পটলের দু সাইডটা কেটে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তবে দেখুন, আমি কিন্তু খোসাটা পুরোটা ছাড়াইনি, অল্প করে মাঝে মাঝে একটু করে রেখে দিয়েছি। দিয়ে পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার একটা ছুরির সাহায্যে আমি পটলের গায়ে এইভাবে কয়েকটা চির লাগিয়ে নিচ্ছি। যদি পটলের গায়ে এভাবে চির লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পটলগুলো খুব ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, আর মশলার স্বাদও কিন্তু ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। তো এইভাবে আমি সবকটা পটলের গায়ে দেখুন কয়েকটা চির লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে এই পটলের গায়ে আমি মাখিয়ে নেব। নুন হলুদটা মাখানো হয়ে যাওয়ার পর পটলটা আমি সাইডে রেখে দিয়ে প্রথমেই একটা মশলার তৈয়ারি করে নেব। তো পাতুরির জন্য যে মশলাটা বানাতে লাগবে তা হলো 1 টিস্পুনের মতো হলুদ সর্ষে, 1 টিস্পুনের মতো কালো সর্ষে, 1 টিস্পুনের মতো পোস্তদানা, 2টো কাঁচা লঙ্কা, আর 2 টেবিল স্পুনের মতো নারকেল কোড়া। অল্প পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। অন্যদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি বেশ ভালোভাবে গরম হওয়ার জন্য রেখে দেবো। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। এই পটলগুলো কিন্তু আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তো পটলগুলো এক সাইডটা ভাজা হয়ে যাবার পর আমি পটলগুলো উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইড থেকেও যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। তো পটলগুলো আমি এইভাবে উল্টে পাল্টে সব দিক থেকেই ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমাদের পটলগুলো কিন্তু খুব ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো আমি সাইডের একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার বাকি যেই তেলটা আছে ওই তেলেতেই আমি রান্নাটা করে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা লাল শুকনো লঙ্কা ফাটিয়ে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে। এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যেই আমি মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার যেই বাটিটা আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। তবে নারকেলের এই মশলা কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না। তো প্রায় 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চিমটে চিনি। এবার বলে রাখি লঙ্কাটা কিন্তু আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কম বেশিও করতে পারেন, তবে খেয়াল রাখবেন আমি পেস্ট করার সময়ও কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই লঙ্কাটা এখানে 2টোই অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবার এই সবকটা মশলা ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এবার এই পটলগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে 30-40 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে পটলের গায়ে লেগে যায় বা মিশে যায়। তো এবার 30-40 সেকেন্ড আমি কষিয়ে নিয়েছি।
তো দেখুন পটলগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জল। যেহেতু এটা পাতুরি হচ্ছে তাই কিন্তু এখানে বেশি জল অ্যাড করা যাবে না। আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম যাতে পটলগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য। এবার চাপা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। তো 3-4 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এখানে দেখুন গ্রেভিটা প্রায় শুকিয়ে এসেছে আর পটলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন আপনাদের পটলগুলো খুব একটা ভালো সেদ্ধ হয়নি তাহলে আরও কিছুক্ষণ চাপা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। তো আমাদের পটল পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে গরম গরম পটল পাতুরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের পটল পাতুরি কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে পটল পাতুরি বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই পটল পাতুরির রেসিপিটা।